যখন বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে, এই যে কুপন ভারতীয় জনতা পার্টির যে কুপন, এই দেখুন, এই যে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভা 108 নম্বর ওয়ার্ড। আমি যখন এইটা দেখলাম, এই কুপনে প্রীতি ভোজ মিলন উৎসব ও প্রীতি ভোজ, এই মিলন উৎসব আর প্রীতি ভোজ কে করতে বলেছে? বিজেপির কেউ করতে বলেছে? কোনো নির্দেশ আছে? আর আমাদের কাছে জানা নেই। তাহলে আজকের যখন ওইখানে একটা প্রীতিভোজ হয়ে যাবে, যেখানটায় 15 লক্ষ টাকা খরচা হবে, তাহলে কালকে যখন আমার ওপর থেকে নেতৃত্ব জানাবে যে এইখানটায় এত টাকা খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এসছে, আমি গিয়ে ওদেরকে তাই জবাব চেয়েছিলাম যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে, এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে, যে হ্যাঁ আমাদের মণ্ডল জানে, প্রেসিডেন্ট বলেছে তোমরা টাকা দাও, আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রাম আমি বাধা দেবো না। আমি যখন রক্ত মাংস জল করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাভেদ খানের এগেনস্টে দাঁড়িয়ে গুলশান কলোনির মতো এলাকায় আমি থাকি, যেখানটা আজকে যদি পার্টি ক্ষমতা না আসতো, আমাদের বডি যেত, আমার ফ্যামিলি মার্ডার হতো, আমাদের এখানে সমস্ত ছেলে তাদের বডি পড়ে যেত। এন্টালির পর আনন্দপুর, বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। প্রথমে এলাকায়, পরে থানায়, দফায় দফায় বিজেপির কোন্দলে সংঘর্ষ। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। গতকাল এন্টালির খবর আপনাদের সামনে রেখেছিলাম। এবিপি আনন্দের খবরের জেরে যে পদ্মপুকুর পার্কে তালা দিয়ে দেওয়া হয়েছিল, সেই তালা খুলে দেওয়া হলো। আর আজকে আনন্দপুরের ঘটনা, সেখানেও বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে আসে। অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। মণ্ডল সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির অপর গোষ্ঠীর। গভীর রাতে আনন্দপুর থানার সামনে ফের সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। তোলাবাজি টাকায় প্রীতিভোজের আয়োজন করা হয় বলেই দাবি করেছেন অপরপক্ষ। গতকাল রাতে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, একেবারে সকালের ছবি আপনাদের সামনে রাখবো। চেয়ার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আনন্দপুরে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, দেখছেন সেই ছবি।